बंदरों के उत्पात से परेशान है पाटकाटा कॉलोनी के निवासी। जलपाईगुड़ी के पहाड़पुर ग्राम पंचायत के पाटकाटा कॉलोनी इलाके में बंदरों का एक समूह घुस आया है। स्थानीय निवासी बंदरों के आतंक से तंग आ चुका है। जलपाईगुड़ी में कल सुबह बंदरों के देखे जाने से हड़कंप मच गया है। आरोप है कि जलपाईगुड़ी शहर से सटे पहाड़पुर पाटकाटा कॉलोनी इलाके में 100 से अधिक बंदर विभिन्न घरों में घुस रहे हैं। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. और पीठा बनाने के लिए चावल के आटे सहित विभिन्न खाद्य पदार्थों को नष्ट कर दे रहे हैं। स्थानीय लोगों को इससे भारी परेशानी उठानी पड़ रही है। निवासी सुब्रत मंडल ने बताया कि वह खाने के लिए चावल का चूर्ण पीठा बनाने के लिए लेकर आए थे, लेकिन उनकी इच्छा पूरी होने से पहले ही बंदरों का समूह घर में घुस आया, चावल के चूर्ण का पैकेट लेकर भाग गया और बाकी के चावल के चूर्ण को खा गया। बुधवार सुबह 7 बजे फिर से स्थानीय लोग बंदरों के समूह को इलाके में देखा है और इसके बाद से भगाने की कोशिश कर रहे हैं। क्षेत्र के निवासी ने वन विभाग से हस्तक्षेप की मांग की है। क्षेत्र के निवासी कई दिनों से बंदरों के आतंक से परेशान हैं। কাল কি তো পৌষ সংক্রান্তি ছিল, তো পৌষ সংক্রান্তিতে আমরা মানে বহুত কষ্ট করে চালের গুঁড়া কিনে নিয়ে আসছি। আর চালের গুঁড়া সে বান্দর নিয়ে পালাইলো সকালবেলা, পিঠা বানাবে সকালে, সেই বান্দর সেই চালের টোপটা নিয়ে মানে গুঁড়ার টোপটা নিয়ে পালিয়ে যায়। ঘরে ঢুকে আর কি করবো, ঘরে পুরো কদিন থেকে বাঁদর উৎপাত, প্রচুর উৎপাত, প্রচুর এত উৎপাত আর ভালো লাগতেছে না আর কি। কত বাঁদর? হ্যাঁ, বান্দর প্রায় 1-150 বান্দর। এইদিকে আসছে, ওই দেখেন ওইদিকে ঘরের দিকে চলে গেছে আমার। এখন কি তাড়াচ্ছেন? এখন কি করবো, বাধ্য হয়ে পাথর নিচে হাতে মারার জন্য। কেন এগুলো খাওয়ার লোভে নাকি? হ্যাঁ, এই আর কি করবো, এখন বনে জঙ্গলে কোনো খাবার নেই, সেই বান্দর এখন সব আমাদের পাড়াতে ঢুকে গেছে, শহরে পাহাড় শহরে ঢুকে গেছে। এখন ঢুকে যায়, এখন প্রথম লোক খাবার দিছে, কিন্তু এখন আর লোক খাবার দিচ্ছে না। এখন বান্দর কি করছে, খাবার না দেওয়ার জন্য এখন ঘরে ঢুকে যাচ্ছে। ঘরে ঢুকে ওদের ইচ্ছা মতো যা পাচ্ছে হাতের সামনে সেটা নিয়ে পালিয়ে যাচ্ছে। যেমন আজকে আমার কালকে মানে চালের গুঁড়া আমি নিয়ে আসছি, সেই চালের গুঁড়ার টোপলা নিয়ে পালিয়ে। পিঠা খাওয়াবে না? পিঠা খাওয়া কী করে হবে, চালের টোপলা নিয়ে গেল, পিঠা খাওয়া হলো না। আর বাদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ? বাদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ হয়ে গেল। সব তো গুঁড়ো নিয়ে, হ্যাঁ গুঁড়ো নিয়ে খাচ্ছে সব বান্দর একসাথে। চারিদিকে তো বাদরের উৎপাত, চারিদিকে একদম কি বলবো, আমাদের পাড়াটা সম্পূর্ণ পাড়া জুড়ে একদম বান্দরের অত্যাচার। কোথেকে আসে এগুলো? সামনে বোদাগঞ্জ ফরেস্ট, এই সামনে বোদাগঞ্জ ফরেস্ট আছে, ওই ফরেস্ট চা বাগান আছে, ওদিকে কোনো খাবার নেই, সব বান্দর এখন আমাদের পাড়াতে ঢুকে গেছে। বন দপ্তরে জানাবেন? বন দপ্তরে জানানোর ইচ্ছা আছে আর কি। এখন যোগাযোগের ব্যবস্থা যদি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে যদি একটু জানানো যায় তাহলে আমাদের খুব ভালো হয়, উপকৃত হয় আর কি। খাবার দাবার তো নষ্ট, খাবার দাবার তো সব নষ্ট, রান্না বান্না সব নষ্ট। আমার মার ঘরে চাল ঠাল যা ছিল আর কি, সবজি সব নিয়ে পালিয়ে গেছে। এখন জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে, সব বন্ধ করে রাখার পরেও কোনো ফাঁক দিয়ে তো আমরা বেড়াচ্ছি, সেই বেড়ানোর ফাঁকটা দিয়ে ওরাও ঢুকে যাচ্ছে, মানে সুযোগ বুঝে ঢুকে যাচ্ছে। আমি যেমন আমার ঘরের সামনে কলের সামনে আমি গেছি, এইদিকে দরজাটা খুলে কলের সামনে গেছি, এদিকে ঘরে ঢুকে ওই মানে চালের গুঁড়া নিয়ে পালিয়ে যায়। সাত সকালে এই অবস্থা, সাত সকালে এই অবস্থা, কী করবো। সাত সকালে উঠে লোক যে কাজকর্ম করবে, হ্যাঁ দরজা জানলা খুলে, সে কাজ করার উপায় নেই এখন। জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম পাটকাটা কলোনি। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল। সুব্রত মণ্ডল, হ্যাঁ।